অনেক সময় অসুস্থ মুরব্বী মানুষ বছরের পর বছর ঘরে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, 1 বছর যাবত অসুস্থ, 2 বছর যাবত অসুস্থ, মারা যায় না, হায়াত রয়েছে, হায়াত বাকি আছে, মৃত্যুবরণ করে না, লম্বা সময় যাবত অসুস্থ। বিশ্বাস করবেন আল্লাহ তার হয় গুনাহ মাফ করতেছেন অথবা তার মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ নিজে বাড়াইয়া দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদ আমাদের জন্য সব সময় কষ্টের হয় না, কিছু কিছু সময় বিপদটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়, বিপদটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই পরিমাণ গুনাহ করছি যেই গুনাহগুলো মাফ হওয়ার কোনো সুরত নাই, কোনো সিস্টেম নাই। আল্লাহ একের পর এক বিপদ দিছেন, ওই বিপদের মাধ্যমে আল্লাহ গুনাহগুলোও মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পরীক্ষা। গত বছর জমিনে যেই পরিমাণ ধান হয়েছিল এই বছর হয় নাই, বুঝবেন এটা পরীক্ষা কার? আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। তো এই মুহূর্তে আমাদের করণীয় কি? আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা বিপদের মুহূর্তেও আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর যারা ভরসা করবে, নবী ওই ধৈর্যশীল বান্দাদেরকে আপনি সুসংবাদ শোনায়া দেন। যারা নানানমুখী বিপদের মধ্যেও ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনি এই ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ শোনায়া দেন। বলেন সুবহানাল্লাহ। তো ধৈর্যশীল কিনা এটা বুঝবো কিভাবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যাদের জীবনে যখন মুসিবত আসবে, মুসিবত আসার পর তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে তারা বলবে ইন্না লিল্লাহ, আমরা সবাই কার জন্য? ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তন করব। যারা বিপদের মুহূর্তে এই কথাগুলো বলবে, তাহলে আমি আপনি কোরআনের একটা দিক নির্দেশনা এখান থেকে জানলাম। বিপদে পড়লে আমি আপনি কি বলবো? হ্যাঁ, সবাই বলেন না, কি পড়ব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য এবং ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। এই কথা যারা বলবে তাদের বিপদে সহযোগিতা করবেন কে? এই জন্য আমার আপনার বিপদ ছোট হোক বড় হোক, যে কোনো রকমের মুসিবত হোক না কেন, সবার আগে আমি আপনি আল্লাহর শিখানো দোয়া পড়ব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব সহজ একটা দোয়া, আমরা সবাই পারি। এই জন্য আমরা এই দোয়াটা পড়ে অভ্যস্ত হব। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন। বলেন আমিন। এখন বিপদ আপদ সংক্রান্ত কিছু কথা বলি। এর আগে একটা কথা সবার জন্য বলি, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার জীবনে বিপদ নাই। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার জীবন টেনশন বা পেরেশানি নাই, এমন মানুষ নাই। হয়তো কারো কোটি টাকার পেরেশানি, কারো 1000 টাকার পেরেশানি, কারো 20 কোটি টাকার পেরেশানি, কারো 20,000 টাকার পেরেশানি। প্রত্যেকটা মানুষের টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা, অভাব, অনটন, হতাশা, আফসোস, এগুলা প্রত্যেকটা মানুষের জীবনে আছে না নাই? তো আমরা পেরেশান হওয়ার মুহূর্তে দেখা যায় অনেক হাই হুতাশ করি, অনেক রকমের কথাবার্তাগুলা জবান থেকে মুখ থেকে বলে ফেলি। এটা আমাদের জন্য উচিত না। তাহলে বিপদে আসলে, পেরেশানি আসলে, মুসিবত আসলে আমি আপনি কি করব? সেই সংক্রান্ত কিছু কথা আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। কারণ আমরা জানি বর্তমানে বাংলাদেশের বেশ কিছু জেলা পানির নিচে আবদ্ধ আছে, জলাবদ্ধ অবস্থায় তারা খুব মানবেতর জীবন যাপন করতেছে, খুব কষ্টে তারা দিনকাল কাটাইতেছে। এই বিপদ মানুষের উপর, এটা ফায়সালা কার? হ্যাঁ, আল্লাহ বিপদ দিয়েছেন। তো আমরা বিপদে কি করব? কোরআন ও হাদিস থেকে কিছু কথা আমরা এই অনুযায়ী শুনব এবং সেই অনুযায়ী নিজেরা আমল করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। তো কয়েকটা হাদিস আমি এই ব্যাপারে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিস, যেটা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, পাঠ করেছি, তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিসের বর্ণনা, 2399, 2399 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুল বালা
মুমিনা, কোনো মুমিন নর নারীর উপর যদি বিপদ আপদ লেগেই থাকে, কোনো মুমিন নর নারী পুরুষ হোক মহিলা হোক, যার উপরে বিপদ আপদ লেগেই থাকে, একটার পরে একটা বিপদ আছেই। একটা ছেলে অসুস্থ, সুস্থ হওয়ার সাথে সাথে আবার আর একটা অসুস্থ। আজকে ব্যবসায় এই লস হয়েছে, পরের দিন বাড়িতে চুরি হয়েছে, অমুক জায়গায় আর এক সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে। নানান রকমের বিপদ আপদ একটার পরে একটা লেগেই থাকে। এমন অনেক পরিবার মানুষ এলাকার মধ্যে আছে না নাই? আছে। নবী বলেন, নবীজি কি বলেন শোনেন, নবীজি বলেন লা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, কোন মুমিন নর নারীর উপর যদি বিপদ আপদ লেগেই থাকে, ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি, নিজের জীবনের উপর বিপদ, নিজের সন্তান আদির উপর বিপদ, নিজের সম্পত্তির উপর বিপদ, নিজের উপরেও বিপদ, সন্তান আদির উপরেও বিপদ, নিজের টাকা পয়সা অর্থকরীর উপরেও বিপদ। এমন যদি বিপদ আপদ কারো জীবনে লেগেই থাকে, হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খতিআ, এই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তার জীবন থেকে গুনাহগুলো মাফ করবেন। মরার পর নিষ্পাপ অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তাহলে মুমিনের প্রত্যেকটা বিপদের কারণে তার গুনাহগুলো মাফ করে দেন কে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার উপর যত বিপদ আসবে প্রত্যেকটা বিপদের মাধ্যমে আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় অসুস্থ মুরব্বী মানুষ বছরের পর বছর ঘরে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, 1 বছর যাবত অসুস্থ, 2 বছর যাবত অসুস্থ, মারা যায় না, হায়াত রয়েছে, হায়াত বাকি আছে, মৃত্যুবরণ করে না, লম্বা সময় যাবত অসুস্থ। বিশ্বাস করবেন আল্লাহ তার হয় গুনাহ মাফ করতেছেন, অথবা তার মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ নিজে বাড়াইয়া দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদ আমাদের জন্য সব সময় কষ্টের হয় না, কিছু কিছু সময় বিপদটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়। বিপদটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই পরিমাণ গুনাহ করছি, যেই গুনাহগুলো মাফ হওয়ার কোনো সুরত নাই, কোনো সিস্টেম নাই। আল্লাহ একের পর এক বিপদ দিছেন, ওই বিপদের মাধ্যমে আল্লাহ গুনাহগুলোও মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহর ফয়সালা।